আমার বিবি যখন তার গর্ভে সন্তান চলে আসছে, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমি বিদেশে যাই ব্যবসার উদ্দেশ্যে। ও বিবি, তোমার গর্ভে যে সন্তান আসছে, ভূমিষ্ঠ হওয়ার পরে যদি দেখো সন্তান কন্যা সন্তান, তাহলে সাথে সাথে জীবিত অবস্থায় তাকে দাফন করে ফেলবা। কন্যা নাউযুবিল্লাহ। আর ছেলে সন্তান হলে মিষ্টি বিতরণ করবা, আনন্দ করবা, উৎসব করবা। কিন্তু নবীজি আমার বিবির গর্ভে কন্যা সন্তান দুনিয়া আসছে। কন্যা সন্তান হওয়ার পর আমার বিবি আমার সেই কন্যা সন্তানকে দাফন করে নাই। ওগো নবীজি, আমি একটানা 4 বছর পরে যখন বিদেশ করে আমি বাড়িতে আসলাম, আইসা তাকায় দেখি আমার ঘরের মধ্যে ছোট্ট সুন্দর একটা কন্যা সন্তান, চেহারা বড় সুন্দর, দেখতে বড় মায়া লাগে। ওগো নবীজি, কন্যা সন্তান আমার গলাটা জড়ায়া ধরে কয়, আব্বু। একটি ডাক দিছে, নিশ্চয়ই আমার মায়া লেগে গেছে। আমার বিবি বিশ্বাস করে কেন জানি আমাকে বলে ফেললো, ও স্বামী আমার, এটা আপনার একমাত্র আদরের কন্যা সন্তান। আমার হৃদয়ের ভিতরে একটা কামনা লাগলো, কিরে বিবি, আমার কন্যা সন্তানকে তুমি এখনো দাফন করো না? আমার বিবি তখন ডাক দিয়ে কয়, স্বামী গো, কেমনে দাফন করব? আমি আপনার কথা রাখার চেষ্টা করেছি বিবি স্বামী, কিন্তু কন্যা সন্তান দুনিয়ায় আসার পরে এই কন্যা সন্তানের চেহারার দিকে আমি তাকায়া দেখলাম, এই চেহারাটা একমাত্র আপনার চেহারার সাথে অনেকটা মিলে যায়। ও গো নবীজি আমার, ও গো নবীজি, আমার বিবির এক দেখা, স্বামী আপনার হাতের মতো হাত, আপনার নাকের মতো নাক, আপনার চোখের মতো চোখ, সব দিকে মিলাইয়া দেখলাম এত সুন্দর চেহারা। আল্লাহ আপনাকে যেমন সুন্দর চেহারাওয়ালা বানাইছে, আপনার ঔরস জাত, আপনার কন্যা সন্তান, তাকেও আল্লাহ তাআলা খুবই সুন্দর বানাইছে আপনার মতো। এই জন্য এত সুন্দরী, এত সুন্দর হওয়ার কারণে আমি নাম রেখেছি জামিলা। জামিলা মানে হলো সুন্দর। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, তারপরে কি হইল বলো? সাহাবী ডাক দিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আমার মেয়েটা আমাকে বারবার গলা ধরায়া ধরে আমাকে আদর করে, কখনো কখনো আমার পানির পিপাসা লাগলে পানির গ্লাস আগায়া দেয়, কখনো কখনো আমাকে খানার প্লেট আগায়া দেয়। এভাবে আস্তে আস্তে আমার মেয়েটার জন্য বড় মায়া হয়। আমি একবার মনে মনে ভাবলাম, সমাজের মানুষকে কি বলে দেখার সুযোগ নাই, আমি আমার মেয়েকে আমি মারব না। কিন্তু নবীজি হঠাৎ করে এলাকার কিছু মানুষ আমাকে ডাক দেখে, কিরে দাহিয়া, তোর ঘরে কন্যা সন্তান, কত ঘৃণিত কথা, কত লজ্জাজনক বিষয়। এভাবে বিভিন্নভাবে আমাকে ধিক্কার দিয়েছে। আর আমার ভিতরে যে আঘাত লাগছে, আসলেই তো লজ্জাজনক বিষয়, আমি কন্যা সন্তানের বাপ, কত বড় ঘৃণার কথা। ওগো নবীজি, কেন জানি আমার হৃদয়টা বড় পাষাণ হয়ে গেল। এখন আমার সিদ্ধান্ত আমার ঘুরায় ফেলাইলাম, আমি আমার এই আদরের কন্যা সন্তানকে আমার নিজ হাতে আমি জীবিত দাফন করব। নাউযুবিল্লাহ। নবীজি আমার, আমি এখন কিভাবে দাফন করব? আমার বিবির কাছ থেকে আমি কিভাবে আমার কন্যা সন্তানকে আমি নিব? ওগো নবীজি, আমি এবার সিদ্ধান্ত নিলাম, আমার বিবিকে কি বলে বিদায় নিব। আমি হঠাৎ করে বললাম, বিবি রে, কতদিন হলো বাচ্চার নানু বাড়ি বেড়াইতে যাই না, আমার শ্বশুর বাড়ি যাই না, আমার আদরের এই মেয়েটাকে সুন্দরভাবে সাজায়া দাও, আমি ওকে নিয়ে আমার নানার বাড়িতে যাব। নবীজি আমার বিবি মনে করছে আমার হৃদয়টা নরম হয়ে গেছে, আমার মেয়ের প্রতি আমার মায়া হয়ে গেছে। কিন্তু নবীজি, আমার হৃদয়টা যে পাষাণ হৃদয় হয়ে গেছে, এটা আমার বিবি জানতো না। আমি কি করলাম, আমার সেই মেয়েটাকে নিয়ে আমি নানার বাড়ির উদ্দেশ্যে, নানার বাড়ির কথা বইলা ঘর থেকে বের হইলাম। গোপনে গোপনে আমার হাতের মধ্যে মাটি খনন করার ক্ষমতাও ছিল, এটা আমার মেয়েটা দেখে নাই। কিছুক্ষণ পরে দেখেছে, কিন্তু এটা নিয়ে মাইন্ড করে নাই। ওগো নবীজি, আমি যাইতে যাইতে মরুভূমির ময়দানে যখন আমি যাই, ওই মরুভূমির ময়দানে যাই আমি একটা গর্ত খনন করা শুরু করি। ওই গর্ত খনন করতে যাইয়া আমার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বু,
এই গরমের মধ্যে রৌদ্রের মধ্যে আলো বাবা তুমি কেন এখানে গর্ত খনন করো? বাবা গো তুমি না বলছো নানা বাড়ি যাইবা, আমার নানু বাড়ি তো এই পথ দিয়া যায় না। মেয়েটারে ডাক দিয়া বলছি, এই চুপ কর, তুই কি একটা রাস্তাই তো চেন? আমি তো বহুত রাস্তা চিনি। মেয়েটা কোনো কথা বলে নাই। গর্ত খনন করার সময় মেয়েটা ডাক দিয়া, আব্বু ও আব্বু তুমি এত কষ্ট করে গর্ত খনন করো কেন? খনন করো। আমি বলছি মারে একটু থাম, দেখ আমি গর্ত কেন খনন করি, তুই একটু পরেই তুই বুঝতে পারবি। নবীজি আমার আমি গর্ত খনন করতে যাইয়া তখন আমার ওই মাটিটা, কিছু মাটি সিটা আমার দাড়ির মধ্যে লাগে, আমার মাথার চুলের মধ্যে লাগে। আমার আদরের কন্যা সন্তান সেই টুকরা মাটিগুলো আমার দাড়ি থেকে ছড়ায় দেয়, আমার মাথার থেকে মাটির কণাগুলা, বালুর কণাগুলা উঠায়া দেয়, এখান থেকে ছাড়ায়া দেয়, মাথাটা পরিষ্কার করে দিত। মাঝে মাঝে তার ওড়না দিয়ে আমি বাবার চেহারাটা সুন্দরভাবে মুছায়া দিত। যখন ঘাম ভরে যেত ঘামগুলা মুছায়া দিত, আর বলতো আব্বু এই যে মাটি খনন করার প্রয়োজন, তাহলে তুমি কেন লোক নিয়ে আসলে না? তুমি কেন এত কষ্ট করো? আব্বু তোমার কষ্ট আমারও ভালো লাগে না, আব্বু তোমার কষ্ট আমারও সহ্য হয় না। নবীজি আমি বারবার কথাটা শুনতেছি, কিন্তু আমার হৃদয়টা এত পাষাণ, আমার গর্ত খনন করা বন্ধ হয় না। আমি গর্ত খনন করে শেষ পর্যন্ত আমার টার্গেট অনুযায়ী গর্ত খনন করেছি। এবার আমার এই পাষাণ হৃদয়টা একটু মায়া লাগে না। আমি আমার সেই আদরের কন্যা সন্তানকে ডাক দিয়া বললাম, আয়। মেয়েটা গর্তের কিনারায় এসে দাঁড়াইতে দেরি। নবীজি আমি ধাক্কা মাইরা গর্তের মধ্যে ফালাইতে আমি দেরি করি নাই। মেয়েটা গর্তের মধ্যে পড়ার পরে বুইজা ফালাইছে। ডাক দিয়া কয়, আব্বু আমি তো বুইজা ফালাইছি, এতক্ষণ আমি বুঝতে পারি নাই। আব্বু আমি বুইজা ফালাইছি, আমার মার কাছে অনেক বিষয় শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আমি বলছি মা গো এটাকে হতে পারে, কোনো বাপ কোনোদিন কোনো মেয়েকে দাপন করতে পারে, এভাবে মারতে পারে, আমি বিশ্বাস করি নাই বাবা। তবে বাবা তোমার কাছে অনুরোধ, আব্বু তুমি আমাকে জানে মাইরো না, আমি তোমার কাছে অনুরোধ করি বাবা, বলে জীবনে কোনো দিন আমি তোমাকে পরিচয় দিব না। প্রয়োজন হলে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব, কোনোদিন তোমাকে বাপ বলে একবার পরিচয় দিব না। তবু তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাইরো না। আমি তোমাকে অনুরোধ করি, প্রয়োজনে ভিক্ষা করে করে খাবো, কোনোদিন তোমাকে আব্বা বলে একটা ডাক দিব না। ও বাবা তুমি আমার মাইরো না। কথাটা বলার পর আমার দিলটা নরম হয় নাই। আমি সমাজের দিকে তাকাইয়া ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছি, তাতেও হয় না, বড় বড় পাথর নিক্ষেপ করেছি। মেয়েটা পাথর নিক্ষেপ করতে করতে যখন গলা পর্যন্ত চলে আসলো, তখনও মেয়েটা ডাক দিয়া কয়, আব্বু একবারও কি মায়া লাগে না? যখন তুমি বিদেশে ছিলে আমি বারবার বলেছি, মাগো আমার সেই বাবা কবে আসবে? ও বাবা আগে যদি জানতাম তুমি আমার আজরাইল হয়ে আসবা, তাহলে কোনোদিন তোমার কথা আমি জিজ্ঞেস করতাম না। যদি আমি আগে জানতাম তুমি আমার আজরাইল হয়ে আসবা, তাহলে কোনোদিন আমি তোমার সাথে আব্বু আব্বু বলে গলা জড়ায় ধরে কোনোদিন চুমু খাইতাম না, আমি কোনোদিন তোমার সাথে দেখা করতাম না। ও মুসলমান, এভাবে নবীজি ডাক দিয়া সাহাবী রে, এমন অন্যায় কি কোনো মানুষ করতে পারে নাকি? নিজের একমাত্র আদরের কন্যা সন্তানকে নিজেই জীবিত দাপন করেছো, কত বড় অন্যায় করেছো। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে না পাঠাইয়া মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইলেন, এজন্য শুকর আদায় করি। মুসলমান বানায় আল্লাহ তাআলা ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা
পয়গম্বর আদম নবীর উম্মত না বানাইয়া, মুসা নবীর উম্মত না বানাইয়া, ঈসা নবীর উম্মত না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কেমন নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জামানার নবীরাও পর্যন্ত আফসোস করেছিল। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না দাদা? তার একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন একজন দামি নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। আর এই নবীজির খাতিরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দিয়েছেন। নবীজি বলেন, আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা যেই সম্মান, যেই ইজ্জত, যেই সুযোগ দিয়েছেন, যেটা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা দেন না। কেমন সম্মান আল্লাহ দিয়েছেন! মাহে রমজানের তিনটি ভাগ করা হলে একটি ভাগ হলো রহমত, মাগফিরাত, নাজাত। তো রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিনের আজকে এই যে লাস্ট শেষ 10 দিন চলতেছে, আজকে হলো 20 রমজান। জানি না কারো কারো জন্য হতে পারে এই 20 রমজান জীবনের শেষ রমজান, হতে পারে কারো জন্য মাহে রমজান হায়াত পাবে, কিন্তু এই যে 20 রমজান, এই রমজানটা হতে পারে কারো জন্য জীবনের শেষ রমজান। আগামী বছর রমজানের সেই সময় আমরা হায়াত পেতে পারি, 20 রমজানের আগেই দুনিয়া থেকে চলে যেতে পারি। তো আর একটা ভাগ আছে নাজাত, যে 10 দিন শেষ দশক। এই শেষ দশকের মধ্যে আল্লাহ তাআলা এমন বিশেষ একটি রাত দান করেছেন, যেই রাত আল্লাহ তাআলা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দান করেন না। সুবহানাল্লাহ। সেই রাতটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে বয়ান করতেছিলেন। বনি ইসরাইলের সেই আগের যুগের উম্মতদের ব্যাপার নিয়ে বয়ান করতেছিলেন, যে আগের যুগের উম্মতেরা তারা 1000 বছর, কেউ কেউ 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে। সুবহানাল্লাহ। বিভিন্ন এই বর্ণনা দেওয়ার পরে সাহাবায়ে কিরামদের অনেকেরই মনটা ছোট হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, পেরেশান হয়ে গেলেন। যে আগের জামানার নবীর উম্মতেরা হায়াত পেয়েছে, তারা শত শত বছর হায়াত পেয়েছে, কেউ বা 1000 বছর হায়াত পেয়েছে। তো যে ব্যক্তি 1000 বছরে বা মানে জিহাদের ময়দানে কাটাইছে, তাহলে সে তো আমাদের এই আখরি জামানার নবীর উম্মতের চাইতে নেকের দিক দিয়ে বেশি আগায় গেছে, নেকির দিক দিয়ে বেশি আগায় গেছে, চেহারা মলিন। আল্লাহ তাআলা সাথে সাথে এই সূরা কদর নাজিল করলেন, এই সূরা পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করলেন। এই সূরাতে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। সুবহানাল্লাহ। এই কদরের রাতে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআন নাযিল করেছি। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই কদরের রাত কি? এই রাতের ফজিলত কি? আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতের কদর হলো বলে একটা রাত 1000 মাসের চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা জানায় দিলেন নবী এই কদরের একটা রাত লাইলাতুল কদর, এই জন্যই বলা হয় লাইলাতুন মানে রাত, কদর মানে সম্মান, সম্মানিত। এই মহামান্বিত রাত, যে সম্মানিত রাতটি আসতেছে এই যে সামনে, এই কদরের রাতগুলা এত দামি, নবীজি মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ও নবী আপনি জানায় দেন যে রাতের এত দাম, বলে এই রাতটা যারা একটা রাত্র দ্বারা ইবাদত করবে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে বেশি নেকি অর্জন করার সুযোগ আল্লাহ তাদেরকে দেন। সাহাবা ইকরামদের মন খারাপ, ওগো নবীজি আগের যুগের মুমিন পুরুষ তারা এত ইবাদত করেছে, মুমিন নারীরাও ইবাদত করেছে, এত বছর হায়াত পাইছে, আমরা তো এত লম্বা হায়াত পাবো না, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা তো নেকির দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে গেলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কদর নাযিল করে আল্লাহ সুসংবাদ দিয়ে দেন, ওগো নবী আপনি জানায় দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটি রাত, বলে তারা তো 1000 বছর ইবাদত করেছে, জিহাদের মধ্যে কাটাইছে, জিহাদের ময়দানে কাটানোর কারণে তোমাদের এই জন্য আফসোস লাগতেছে, আরে তোমরাও যদি হায়াত পাইতা, তোমরা ইবাদতে কাটাইতা, আল্লাহর রাস্তায় জিহাদ করতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের তুলনায় আপনার আমার নবীকে হায়াত দিয়েছেন কম, উম্মতের তুলনায় আপনার আমার হায়াতও কম, কিন্তু হায়াত কম আল্লাহ তাআলা বরকত দিয়েছেন অনেক বেশি। সুবহানাল্লাহ। যেমন নাকি কদরের রাত্র, এই সবে কদর লাইলাতুল কদর এমন একটি দামি রাত্র, শুধুমাত্র আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, অন্য কোন নবীর পূর্বের কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই ফজিলতের রাত, এই সম্মানিত রাত আল্লাহ দান করে নাই। আখিরি জামানার নবীর উম্মতের হায়াত যেমন কম, বরকত তেমন বেশি। কেমন বেশি? বলে আখিরি জামানার নবীর উম্মতকে আল্লাহ এত সুবর্ণ সুযোগ দান করেছেন, বলে তোমরা একটা রাত্র দ্বারা ইবাদত করলে 1000 মাস ইবাদত করে যেই নেকি অর্জন করবা, বলে যেই নেকি অর্জন তারা করতো তার চাইতে বেশি নেকি অর্জন করার সুযোগ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। বলে একটা রাত ইবাদত করলে আল্লাহ তাআলা বলেন 1000 মাস ইবাদত করার চাইতে বেশি নেকি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটি রাত, বলে 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। এখন একটু হিসাব করলে দেখা যায় 1000 মাস, আল্লাহ বলেন না 1000 মাস, বরং আল্লাহ বলছেন 1000 মাসের চাইতেও উত্তম। এবার হিসাব করেন, যদি 1000 মাসও হয় 83 বছর, 4 মাসে হয় 83 বছর, 4 মাসে হয় 1000 মাস, তাহলে হিসাব করে দেখেন হায়াতের জিন্দেগিতে আখিরি জামানার নবীর উম্মতরা যদি হায়াতের জিন্দেগিতে যদি কেউ যদি 12টা যদি কদরের রাত পাওয়া যায়, 12টা রমজান মাস যদি পাওয়া যায়, তাহলে আল্লাহর বান্দা 1000 মাস করে হিসাব করলে বলে 1000 বছরের চাইতে বেশি নেকি অর্জন করার সুযোগ পেয়ে যায়। সুবহানাল্লাহ। 1000 মাসে হয় 83 বছর 4 মাস, তা 12টি বছর যদি কেউ পাওয়া যায়, 12টি রমজান, 12টি কদরের রাত যদি পেয়ে যায়, তাহলে তো 1000 মাস ইবাদত করে, বলে 1000 বছরের জিহাদে কাটায় যেই নেকি অর্জন করছে, আখিরি জামানার নবীর উম্মতদেরকে আল্লাহ এত সুন্দর সুবর্ণ সুযোগ দিয়েছেন, বলে এরকম 12টি বছর ইবাদত করার যদি সুযোগ পায়, হায়াতের জিন্দেগি যদি আল্লাহ তাআলা বরকত দান করেন, তাহলে ওই যে কি বলে আগের যুগের উম্মতেরা 1000 বছর ইবাদত করে জিহাদে কাটায় যেই নেকি অর্জন করছে তার চেয়ে বেশি নেকি অর্জন করছে। এবার আসেন ভাইরা আমার, এখন এই কদরের রাত এটা কোন দিন? হাদিস শরীফের মধ্যে আছে
এই কদরের রাতের ফজিলতের আরেকটা হাদিস আপনাদের সামনে আমি বর্ণনা করেছি। নবীজি বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেন, ঈমানের সাথে কেউ যদি এভাবে ঈমান আনার পরে কেউ যদি এরকম একটি রাত দ্বারা ইবাদত করে, আল্লাহকে রাজি ও খুশি করার জন্য, আল্লাহর উপর বিশ্বাস রেখে ইয়াকিনের সাথে যদি একটা রাত্রে ইবাদত করে, বলে এই ঈমান ওয়ালা ইবাদতকারীকে আল্লাহ তাআলা এত নেকি দান করবেন, বলে বান্দার পূর্বের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জীবনের গুনাহ মাফ পাওয়ার দরকার আছে না নাই? আমাদের তো জীবনের গুনাহ মাফ পাওয়ার ব্যাপারে কোনো পেরেশানি নাই। রমজানের 10 দিন, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলে গেল, কই নিজেকে নিজে একটু প্রশ্ন করি, মন রে, এই 20টা দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেল, আমার এই 20টা দিনের মধ্যে কয়টা রাত্র আমরা দাঁড়ায় আল্লাহর কাছে ইবাদতের মধ্যে দাঁড়াইলাম, তাহাজ্জুদ করেছি, কয়টা রাত আমরা মালিকের দরবারে চোখের পানি ফেলায় কান্নাকাটি করেছি, কতটা রাত আমরা নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। বন্ধু, আমাদের তো সেই পেরেশানি নাই যে আমার গুনাহ ক্ষমা করাইতে হবে। কারণ এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে যত পাওনা আছে বান্দার, সবচেয়ে বড় পাওয়ার বান্দা আল্লাহর কাছে যত চাওয়া আছে, সব চাওয়ার মধ্যে সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর আল্লাহর কাছ থেকে বান্দার যত পাওয়া আছে, সব পাওয়ার মধ্যে সবচেয়ে বড় পাওয়া হলো ক্ষমা পাওয়া। এখন মুসলমান আল্লাহর গোলাম, 10 দিন চলে গেল, 20 দিন চলে গেল, কই আমরা কে কয়দিন আল্লাহর কাছে ক্ষমা চাইছি? আমাদের কোনো পেরেশানি নাই। এভাবে বাকি 10 দিন আমাদের চলে যাবে। আর যারা চাইছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, এরা এই শেষ 10 দিনের অপেক্ষা করে না, রমজানের শুরু থেকেই আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ক্ষমা চাওয়ার জন্য কেমন ব্যস্ত ছিলেন, কেমন পাগল ছিলেন ক্ষমা পাওয়ার ব্যাপারে। বিশ্ব নবীজির একজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী। আল্লাহর নবীর কাছে সে একদিন খুব কান্নাকাটি করতেছেন। নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পরে একদিন এই সাহাবী খুব কান্নাকাটি করতেছেন। নবীজি কান্নার কারণ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার সাহাবী, তোমার এত কান্নাকাটি কেন, এভাবে কেন কান্নাকাটি করতেছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন কেউ যদি ঈমান আনে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন? বলে, হ্যাঁ বলেছি। আপনি না বলেছেন তার নামটা আল্লাহ জান্নাতের খাতায় উঠায় দিবে? হ্যাঁ বলেছি। ওগো নবীজি, আমার জানার বড় ইচ্ছা, আল্লাহ তাআলা কি সব গুনাহ মাফ করবেন? কথাটি বলার পরে বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, সাহাবী রে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। কথাটি শোনার পরে সাহাবীর চোখে আরো পানি বেড়ে গেল, কান্নার আওয়াজ, সাহাবী কান্নার মাত্রা আরো বেড়ে গেল। আল্লাহু আকবার বলেন। সাহাবী অজরি কান্নাকাটি করে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি বাবার সাহাবী, তোমার কান্নার মাত্রা আরো বেড়ে গেল, বুঝলাম না। সাহাবী কান্না করে আর ডাক দিয়া বলে, নবীজি, কেন জানি আমার মন বলতেছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলো, আমি দাহিয়ার জীবনে এমন কিছু গুনাহ আছে, সে গুনাহগুলি মহান আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী রে,
এমন কি গুনাহ করেছো যে গুনাহ আল্লাহ মাফ করবে না? কয় না না, আমার মন বলে আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরে এমন কি অপরাধ করেছো আমাকে একটু বর্ণনা দাও। সাহাবী এবার ডাক দিয়া বলে, নবী গো তাহলে শোনেন এমন কত বড় জঘন্য অপরাধ আমি করেছি। নবীজি, আমার এই হাত দিয়ে আমি একে একে অনেক কন্যা সন্তান জীবিত দাফন করেছি, কিন্তু নবীজি আমার 8টা কন্যা সন্তান, আমি সব কন্যা সন্তান আমি জীবিত দাফন করেছি নিজের ইজ্জতের দিকে তাকাই। ওগো নবীজি, প্রথম কন্যা সন্তান দাফন করেছি, আমার চোখের পানি এরকম আসে নাই। ওই কন্যা সন্তানের জন্য আমার বারবার বারবার আমার হৃদয়টা কাঁদে না। ও নবীজি, দ্বিতীয় কন্যা সন্তান দাফন করেছি, এতটা কষ্ট লাগে নাই। তৃতীয় সন্তান দাফন করেছি, এত কষ্ট লাগে না। ওগো নবীজি, তবে শেষ কন্যা সন্তান, ছোট কন্যা সন্তান আমি দাফন করেছি, আমার যেই কষ্ট লেগেছে আজও মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। বিশ্ব নবী ডাক দিয়া বললেন, সাহাবীরে এমন কি অপরাধ করেছো বলো না। নবীজি, আমি ব্যবসা করতাম, বহুদূরে ব্যবসার জন্য আমি ঘর থেকে বের হয়ে যাইতাম। একটানা কয়েকটা বছর পরে আমি আবার বিদেশে কাটাইয়া আবার দেশে ফিরতাম। ওগো নবীজি, আমার বিবি, আমি যখন ব্যবসায় যাব, একদিনের ঘটনা, আমার বিবি এর গর্ভে সন্তান চলে আসছে। আমি আমার বিবিকে অনুরোধ করে বললাম, বিবি রে, তোমার গর্ভে যদি কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তান এটা বড় ঘৃণার কথা, লজ্জার কথা, অপমানের কথা। সমাজের মানুষ এটাকে ঘৃণা করে। আগের যুগে, ওই বর্বরার যুগে, জাহিলি যুগে কন্যা সন্তানকে তারা দেখতে পারত না, কন্যা সন্তান পছন্দ করত না। এই কন্যা সন্তান দুনিয়া আসলে নিজেকে কেন যেন অপরাধী মনে করত। কন্যা সন্তানের বাপ হলে এটাকে মানে ঘর থেকে সরাইতে পারলে, খালি করতে পারলে ঘরটাকে বরকত মনে করত। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, যার ঘরে কন্যা সন্তান আসবে ওই ঘরটা আল্লাহ রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে তো বহু কপাল পরা আছে, কন্যা সন্তান আসলে মিষ্টি খাওয়ায় না, মুখ বাজার, কিরে কি হয়েছে তোর না সন্তান হয়েছে, আরে আর কইও না দোস্ত, কথা বল ঠিক কিনা, মন খারাপ। আর ছেলে সন্তান দুনিয়া আসার আগে পেটে থাকতেই মিষ্টি বিতরণ করে, এরকম কপাল পরা আছে না নাই? এমন কপাল পরা আছে স্ত্রীর উপর নির্যাতন চালায়, অত্যাচার জুলুম করে কন্যা সন্তান হওয়ার অপরাধ। আচ্ছা বলুন তো, কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আর ছেলে সন্তান দেওয়ার মালিক কে? বন্ধুরা আমার, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, মহান আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। তবে কন্যা সন্তান হওয়া এটা তো বরকতের বিষয়, এটা অনেকেই জানে না, অনেকেই বোঝে না, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান আল্লাহর গোলাম যদি সুযোগ থাকে কন্যা সন্তান হওয়াটা কত যে লাভ, আর যদি সময় সুযোগ থাকে আমি শেষের দিকে আপনাদেরকে বলবো। ও বন্ধুরা আমার, যে হৃদয় বিদারক ঘটনা আমি তুলে ধরেছি, আপনাদের দিল নরম হয়ে যাবে। দিলটা নরম করে দেন, চোখের পানি ফালানোর চেষ্টা করেন। আপনার আমার চোখের পানির বড় দাম, কারণ হায়াতের জিন্দেগির এক ফোঁটা চোখের পানি হতে পারে হাসরের ময়দানে আপনার কাজে লেগে যেতে পারে। কোটি 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 ফেরেশতারা যে জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না, এমন জাহান্নামকে আল্লাহ তাআলা আপনার চোখের পানির বিনিময়ে আল্লাহ নিভায়া দিবে। এজন্য ভাইয়ারা আমার, দিলকে নরম করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবী কেন কান্না করতেছ? ওগো নবীজি, কঠিন কথা মনে পড়েছে, হৃদয় বিদারক ঘটনা মনে পড়ে গেল। আমার এই কন্যা সন্তানের মধ্যে সবচেয়ে ছোট যেই কন্যা সন্তান, এই সন্তানকে আমি দাপন করতে গিয়ে এতটা এতটা কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি। ওগো নবীজি, আজও সেই দৃশ্যগুলা সেগুলা আমাকে বারবার বারবার মনে পড়ায় দেয় আর কাঁদায়, আমার দিল কাঁদে, আজও বলতে পারি না। বলে, সাহাবীরে এমন কি দৃশ্য, কি ঘটনা একটু বলো না শুনি।
আল্লাহর হাবিব কথাটা বলার পরে সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমার বিবি যখন তার গর্ভে সন্তান চলে আসছে, আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমি বিদেশে যাই ব্যবসার উদ্দেশ্যে। ও বিবি, তোমার গর্ভে যে সন্তান আসছে, ভূমিষ্ঠ হওয়ার পরে যদি দেখো সন্তান কন্যা সন্তান, তাহলে সাথে সাথে জীবিত অবস্থায় তাকে দাফন করে ফেলবা, কন্যা নাউযুবিল্লাহ। আর ছেলে সন্তান হলে মিষ্টি বিতরণ করবা, আনন্দ করবা, উৎসব করবা। কিন্তু নবীজি আমার বিবির গর্ভে কন্যা সন্তান দুনিয়া আসছে। কন্যা সন্তান হওয়ার পর আমার বিবি আমার সেই কন্যা সন্তানকে দাফন করে নাই। ওগো নবীজি, আমি একটানা 4 বছর পরে যখন বিদেশ করে আমি বাড়িতে আসলাম, আইসা তাকায় দেখি আমার ঘরের মধ্যে ছোট্ট সুন্দর একটা কন্যা সন্তান, চেহারা বড় সুন্দর, দেখতে বড় মায়া লাগে। ওগো নবীজি, কন্যা সন্তান আমার গলাটা জড়ায়া ধরে কয়, আব্বু। একটি ডাক দিছে, নিশ্চয়ই আমার মায়া লেগে গেছে। আমার বিবি বিশ্বাস করে কেন জানি আমাকে বলে ফেললো, ও স্বামী আমার, এটা আপনার একমাত্র আদরের কন্যা সন্তান। আমার হৃদয়ের ভিতরে একটা কামনা লাগলো, কিরে বিবি, আমার কন্যা সন্তানকে তুমি এখনো দাফন করো না? আমার বিবি তখন ডাক দিয়া কয়, স্বামী গো, কেমনে দাফন করব? আমি আপনার কথা রাখার চেষ্টা করেছি বিবি স্বামী, কিন্তু কন্যা সন্তান দুনিয়ায় আসার পরে এই কন্যা সন্তানের চেহারার দিকে আমি তাকায়া দেখলাম, এই চেহারাটা একমাত্র আপনার চেহারার সাথে অনেকটা মিলে যায়। ও গো নবীজি আমার, ও গো নবীজি, আমার বিবির এক দেখা, স্বামী আপনার হাতের মতো হাত, আপনার নাকের মতো নাক, আপনার চোখের মতো চোখ, সব দিকে মিলাইয়া দেখলাম এত সুন্দর চেহারা। আল্লাহ আপনাকে যেমন সুন্দর চেহারাওয়ালা বানাইছে, আপনার ঔরস জাত, আপনার কন্যা সন্তান, তাকেও আল্লাহ তাআলা খুবই সুন্দর বানাইছে আপনার মতো। এই জন্য এত সুন্দরী, এত সুন্দর হওয়ার কারণে আমি নাম রেখেছি জামিলা। জামিলা মানে হলো সুন্দর। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, তারপরে কি হইল বলো? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আমার মেয়েটা আমাকে বারবার গলা জড়ায়া ধরে আমাকে আদর করে, কখনো কখনো আমার পানির পিপাসা লাগলে পানির গিলাস আগায়া দেয়, কখনো কখনো আমাকে খানার প্লেট আগায়া দেয়। এভাবে আস্তে আস্তে আমার মেয়েটার জন্য বড় মায়া হয়। আমি একবার মনে মনে ভাবলাম, সমাজের মানুষকে কি বলে দেখার সুযোগ নাই, আমি আমার মেয়েকে আমি মারব না। কিন্তু নবীজি হঠাৎ করে এলাকার কিছু মানুষ আমাকে ডাক দেয়া, কিরে দাহিয়া, তোর ঘরে কন্যা সন্তান, কত ঘৃণিত কথা, কত লজ্জাজনক বিষয়। এভাবে বিভিন্নভাবে আমাকে ধিক্কার দিয়েছে। আর আমার ভিতরে যে আঘাত লাগছে, আসলেই তো লজ্জাজনক বিষয়, আমি কন্যা সন্তানের বাপ, কত বড় ঘৃণার কথা। ওগো নবীজি, কেন জানি আমার হৃদয়টা বড় পাষাণ হয়ে গেল। এখন আমার সিদ্ধান্ত আমার ঘুরায় ফেলাইলাম, আমি আমার এই আদরের কন্যা সন্তানকে আমার নিজ হাতে আমি জীবিত দাফন করব। নাউযুবিল্লাহ। নবীজি আমার, আমি এখন কিভাবে দাফন করব? আমার বিবির কাছ থেকে আমি কিভাবে আমার কন্যা সন্তানকে আমি নিব? ওগো নবীজি, আমি এবার সিদ্ধান্ত নিলাম, আমার বিবিকে কি বলে বিদায় নিব। আমি হঠাৎ করে বললাম, বিবি রে, কতদিন হলো বাচ্চার নানু বাড়ি বেড়াইতে যাই না, আমার শ্বশুর বাড়ি যাই না, আমার আদরের এই মেয়েটাকে সুন্দরভাবে সাজায়া দাও, আমি ওকে নিয়ে আমার নানার বাড়িতে যাব। নবীজি আমার বিবি মনে করছে আমার হৃদয়টা নরম হয়ে গেছে, আমার মেয়ের প্রতি আমার মায়া হয়ে গেছে। কিন্তু নবীজি, আমার হৃদয়টা যে পাষাণ হৃদয় হয়ে গেছে, এটা আমার বিবি জানতো না। আমি কি করলাম, আমার সেই মেয়েটাকে নিয়ে আমি নানার বাড়ির উদ্দেশ্যে, নানার বাড়ির কথা বইলা ঘর থেকে বের হইলাম। গোপনে গোপনে আমার হাতের মধ্যে মাটি খনন করার ক্ষমতাও ছিল, এটা আমার মেয়েটা দেখে নাই। কিছুক্ষণ পরে দেখেছে, কিন্তু এটা নিয়ে মাইন্ড করে নাই। ওগো নবীজি, আমি যাইতে যাইতে মরুভূমির ময়দানে যখন আমি যাই, ওই মরুভূমির ময়দানে যাই আমি একটা গর্ত খনন করা শুরু করি।
ওই গর্ত খনন করতে যাইয়া আমার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বু এই গরমের মধ্যে রৌদ্রের মধ্যে আলো বাবা তুমি কেন এখানে গর্ত খনন করো? বাবা গো তুমি না বলছো নানা বাড়ি যাইবা, আমার নানু বাড়ি তো এই পথ দিয়া যায় না। মেয়েটারে ডাক দিয়া বলছি, এই চুপ কর, তুই কি একটা রাস্তাই তো চেনো, আমি তো বহুত রাস্তা চিনি। মেয়েটা কোনো কথা বলে নাই। গর্ত খনন করার সময় মেয়েটা ডাক দিয়া, আব্বু ও আব্বু তুমি এত কষ্ট করে গর্ত খনন করো কেন, খনন করো? আমি বলছি মারে একটু থাম, দেখ আমি গর্ত কেন খনন করি, তুই একটু পরেই তুই বুঝতে পারবি। নবীজি আমার আমি গর্ত খনন করতে যাইয়া তখন আমার ওই মাটিটা, কিছু মাটি সিটা আমার দাড়ির মধ্যে লাগে, আমার মাথার চুলের মধ্যে লাগে। আমার আদরের কন্যা সন্তান সেই টুকরা মাটিগুলো আমার দাড়ি থেকে ছড়াইয়া দেয়, আমার মাথার থেকে মাটির কণাগুলা, বালুর কণাগুলা উঠায়া দেয়, এখান থেকে ছাড়াইয়া দেয়, মাথাটা পরিষ্কার করে দিত। মাঝে মাঝে তার ওড়না দিয়ে আমি বাবার চেহারাটা সুন্দরভাবে মুছায়া দিত, যখন ঘাম ভরে যেত ঘামগুলা মুছায়া দিত। আর বলতো, আব্বু এই যে মাটি খনন করার প্রয়োজন, তাহলে তুমি কেন লোক নিয়ে আসলে না, তুমি কেন এত কষ্ট করো? আব্বু তোমার কষ্ট আমারও ভালো লাগে না, আব্বু তোমার কষ্ট আমারও সহ্য হয় না। নবীজি আমি বারবার কথাটা শুনতেছি, কিন্তু আমার হৃদয়টা এত পাষাণ, আমার গর্ত খনন করা বন্ধ হয় না। আমি গর্ত খনন করে শেষ পর্যন্ত আমার টার্গেট অনুযায়ী গর্ত খনন করেছি। এবার আমার এই পাষাণ হৃদয়টা একটু মায়া লাগে না। আমি আমার সেই আদরের কন্যা সন্তানকে ডাক দিয়া বললাম, আয়। মেয়েটা গর্তের কিনারায় এসে দাঁড়াইতে দেরি। নবীজি আমি ধাক্কা মাইরা গর্তের মধ্যে ফালাইতে আমি দেরি করি নাই। মেয়েটা গর্তের মধ্যে পড়ার পরে বুইজা ফালাইছে। ডাক দিয়া কয়, আব্বু আমি তো বুইজা ফালাইছি, এতক্ষণ আমি বুঝতে পারি নাই। আব্বু আমি বুইজা ফালাইছি, আমার মার কাছে অনেক বিষয় শুনেছি, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আমি বলছি, মা গো এটা কি হতে পারে? কোনো বাপ কোনোদিন কোনো মেয়েকে দাপন করতে পারে, এভাবে মারতে পারে? আমি বিশ্বাস করি নাই বাবা। তবে বাবা তোমার কাছে অনুরোধ, আব্বু তুমি আমাকে জানে মাইরো না, আমি তোমার কাছে অনুরোধ করি বাবা, বলে জীবনে কোনো দিন আমি তোমাকে পরিচয় দিব না। প্রয়োজন হলে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব, কোনোদিন তোমাকে বাপ বলে একবার পরিচয় দিব না। তবু তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাইরো না। আমি তোমাকে অনুরোধ করি, প্রয়োজনে ভিক্ষা করে করে খাবো, কোনোদিন তোমাকে আব্বা বলে একটা ডাক দিব না। ও বাবা তুমি আমার মাইরো না। কথাটা বলার পর আমার দিলটা নরম হয় নাই। আমি সমাজের দিকে তাকাইয়া ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছি, তাতেও হয় না, বড় বড় পাথর নিক্ষেপ করেছি। মেয়েটা পাথর নিক্ষেপ করতে করতে যখন গলা পর্যন্ত চলে আসলো, তখনও মেয়েটা ডাক দিয়া কয়, আব্বু একবারও কি মায়া লাগে না? যখন তুমি বিদেশে ছিলে আমি বারবার বলেছি, মাগো আমার সেই বাবা কবে আসবে? ও বাবা আগে যদি জানতাম তুমি আমার আজরাইল হয়ে আসবা, তাহলে কোনোদিন তোমার কথা আমি জিজ্ঞেস করতাম না। যদি আমি আগে জানতাম তুমি আমার আজরাইল হয়ে আসবা, তাহলে কোনোদিন আমি তোমার সাথে আব্বু আব্বু বলে গলা জড়ায় ধরে কোনোদিন চুমু খাইতাম না, আমি কোনোদিন তোমার সাথে দেখা করতাম না। ও মুসলমান, এভাবে নবীজি ডাক দিয়া সাহাবী রে, এমন অন্যায় কি কোনো মানুষ করতে পারে নাকি? নিজের একমাত্র আদরের কন্যা সন্তানকে নিজেই জীবিত দাপন করেছো, কত বড় অন্যায় করেছো। এরপর টেনশন নাই, যেদিন তুমি সব কিছু বাদ দিয়া কালেমা পরে মুসলমান হয়েছো, আল্লাহ তেমন একজন মহান আল্লাহ তাআলা তোমার গুনার দিকে না তাকাইয়া, মহান মালিক তার রহমতের দিকে তাকাইয়া তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা,
হাদিস শরীফের মধ্যে আছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, ও আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, তোমরা যদি এই কদরের রাত, এই একটা রাত্র দ্বারা ইবাদত করো, আল্লাহর উপর বিশ্বাস রেখে ইয়াকিনের সাথে যদি ইবাদত করো, ঈমান আনার পরে যদি ঈমান নিয়ে যদি ঈমানের সাথে ইবাদত করো, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা গোটা জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন বন্ধু, এই রাত্রটা কবে, এটা তালাশ করার দরকার আছে না নাই? আরেকটা হাদিসের মধ্যে, বুখারী শরীফের আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রাত্রটা হলো শেষ দশকের বেজর রাতগুলো। আল্লাহর নবী বলছেন, তোমরা তালাশ করো এই বেজর রাত কোনটা। বেজর রাত হলো 21, তারপরে হলো 23, 25, 27, 29। কিন্তু আমরা 21ও তালাশ করি না, 23ও তালাশ করি না, 25ও তালাশ করি না, 29ও তালাশ করি না। আমরা মাঝে দিয়ে একটা টার্গেট করেছি কি, 27। বলেন তো মুসলমান, 21 তারিখে যেই মুসল্লি পাওয়া যায়, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ যেই মুসল্লি পাওয়া যায়, বলে তার চাইতে বেশি মুসল্লি কিন্তু 27 রমজানে হয়। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আবার 29 রমজানে এত মুসল্লি পাওয়া যায় না। এবার বন্ধুরা আমার, এই রাত্রটা বিশেষভাবে তালাশ করার জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো ইতিকাফ করা। ইতিকাফ করলে এই রাত্রটা পাওয়াটা তার জন্য নিশ্চিত হয়ে যায়। এজন্য ইতিকাফ এটা করা দরকার আছে না নাই? মুসলমান অন্তত নিজেরা না করতে পারলেও অন্তত মহল্লা থেকে একজনকে হলেও তাকে এখানে বসানো দরকার আছে, না পুরা মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। এজন্য ইতিকাফে এবছর আমাদের এখানে প্রতি বছর বসা হয়, এবছরও বসার দরকার অবশ্যই আছে। সবাই সব ঠিক করা হয়েছে কাউকে? আমাদের প্রফেসর আর মুয়াজ্জিন সাহেব মাশাআল্লাহ দুইজন বসবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। এই ইতিকাফে বসলে আমাদের এই বেজর রাতগুলো আমাদের তালাশ করা খুব সহজ হয়ে যায়, আমাদের জন্য খুব সহজ। এই ভিতরে 21, 23, 25, 27, 29 এই রাতগুলো আমরা নিশ্চিত হওয়ার জন্য ইতিকাফ করবো ইনশাল্লাহ। আর এই ইতিকাফের ফজিলত কি? ইতিকাফ করলে নিয়ত করে যখন মসজিদে আসে, আল্লাহ তাআলা বলে জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরাইয়া যাচ্ছে। এক একটা খন্দক দূরত্ব হলো আসমান আর জমিনের এই ফাঁকা যতটুকু। এজন্য এই রমজান মাস আমরা যেন ইতিকাফের আমল এবছর না করতে, যারা করতে পারি না, আগামীতে যেন নিয়ত করতে পারি, জীবনে একবার হলো যেন নিয়ত করতে পারি। আর এই রাতগুলো আমরা ইবাদত করে কাটাবো ইনশাআল্লাহ।